আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। ফসল বিডি চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গোল আলু। গোল আলুর সাথে আমি এদিন স্যাসে অবশ্যই আপনার ভিডিওটা পেয়েছিলেন। স্যাসে আমি যে সারগুলো এবং বস্তুগুলো ব্যবহার করেছি সেটার ভিডিও আপনি অবশ্যই পেয়েছেন। যে যে বস্তুগুলো আমার আমার আলুতে আলুতে এবং কলা পেঁপে শাক যায় আছে, সব চাষে আমি ওই ডলার বোরাক সোহাগা এগুলো ব্যবহার করেছি। তো গাছ তখন কেমন ছিল আর এখন কেমন হয়েছে, আর যেহেতু এখন বীজ দিলাম, বীজ দেওয়ার পর কি কি বীজগুলো দিয়েছি সে বীজগুলো আমি পরে একটা ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। তো ওই ডলার জিঙ্ক প্লাস এবং বোরাক সহকার দিয়ে দেখেন আলু কি পরিমাণে বেড়েছে, আর আমার ওই কলে পেঁপে এবং কলা কি পরিমাণ চেহারা শুধু আপনারা দেখবেন। সার দেওয়ার পর ওর সাথে সার এবং যে সারগুলো দেওয়া এবং আপনার যে বস্তুগুলো দিয়েছিলাম, বড় বস্তুগুলো দিয়েছি, দেখেন কলার চেহারাটা দেখেন, সব কিছু আপনারা ভিডিওতে দেখতে পাবেন। তো আবার আসলে ওইগুলো কেমন কার্যকর সেজন্য পরীক্ষা করে আপনাদের সাথে ভিডিওতে সবকিছু দেখাচ্ছি। মানে আমি যে সারগুলো প্রয়োগ করি বস্তা এবং সারগুলো যে এখন বস্তারই পড়ে আছে, এই বস্তাটা এখন পড়ে আছে। তো আপনার আশা করি আপনারা ভিডিও সম্পূর্ণ দেখবেন। আর এটা হচ্ছে আমার পালং শাকের ক্ষেত। এই যে এখনো কত পালং শাক আছে, মানে একা খেয়ে তো করতে পারবো না, তাই না? আর বস্তাগুলো ব্যবহার করার পর আপনারা গাছের চেহারাটা দেখেন, পেঁপে গাছের চেহারাগুলো দেখবেন। পেঁপে গাছে দেখেছেন পেঁপে ধরা শুরু করেছে, আর কলা গাছের চেহারাটা দেখেন। সেজন্য বলি আমি যে সার এবং বস্তুগুলো ব্যবহার করি মানে 100% কার্যকর। পেঁপে গাছে কি পরিমাণ আপনার দেখেন পেঁপে ধরা শুরু করছে, দেখেছেন আস্তে আস্তে পেঁপেগুলো মোটা হবে। এই যে হয়তো আপনার দু একটা গাছে আপনার সব কিছু গাছগুলো ঘুরে ঘুরে দেখাবো। আর বেগুন তো দেখে গেছিলাম, দেখা যাক বেগুন যেমন আছে, এই যে চালু করছে শুধু জালিগুলো দেখেন, গাছের চালুগুলো দেখেন। তো অবশ্যই আপনারা চাষে আমার ভিডিওগুলো দেখে তারা বস্তা এবং ডিমগুলো ব্যবহার করেন, এক সপ্তাহের মধ্যে কেমন কার্যকর সেগুলো আপনারা অবশ্যই যাচাই করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক দিবেন। এই দেখেন পেঁপেতে জালি ধরছে কিনা দেখেন। এখন যে সাজ দিয়েছে এখনো কিন্তু মাটি শুকায়নি। সাজ দিয়েছে আজকে নিয়ে 5 দিন হবে। আমি 5 দিন পর কেন দেখেন আসছি, এসে আমি শুধু দেখছি যে এর সারের কি গুণাগুণ। কারণ সারে কাজ না করলে তো ওই সারটা আমি নেক্সট টাইম আর ওই দস্তাগুলো তার ব্যবহার করব না, তাই না? দেখেন শুধু, কারণ পেঁপে দ্রুত মোটা করার জন্য সামনে আপনাদের একটা বিষ নিয়ে হাজির হব কিভাবে পেঁপে দ্রুত মোটা করা যায়। এই যে দেখেছেন পেঁপে কি পরিমাণ এখন ধরছে। এই যে এখন শীতের সময় পেঁপে একটু কম ধরে, তারপরে আমার প্রতিটা গাছে দেখেন 5-6টা ঘরে দেখা যাচ্ছে পেঁপে ছোট ছোট কেবল মোটা হয়ে উঠছে। এইগুলো যে দেখা যাচ্ছে একটা দুটো তিনটে চারটে পাঁচ সাতটা দেখা এরকম যে প্রতিটা গাছে যদি ভাঙা যায় 15-20 দিন পর, তাহলে এইভাবে দেখা যাচ্ছে 5 থেকে 8 বস্তা পেঁপে হবে। আর এখন যেহেতু পেঁপের বাজার একটু ভালো আছে, এই যে দেখেন আপনার শুধু কলার চেহারা গুলো দেখেন একটু কি সুন্দর চেহারা হয়েছে ওই দস্তা বরণ এবং সার দেওয়ার পর। আর তারপরে এই পাতাগুলো পুরো পুরো দেখছেন না, এই কুপানোর আগে পটাশ, টিএসপি এবং ইউরিয়া দিয়ে গেছিলাম। সে সময় দেখা যাচ্ছে নিহর পড়েছিল, পটাশ ধরেছে, পটাশের কারণে পাতাগুলো পড়ে গেছে, পড়ে যাওয়ার কারণে এটা দেখা যাচ্ছে। আর যে গাছে পাতা কুকড়া লেগে গেছে এখন, মানে বিশেষ করে আমি বিষ দেওয়া একেবারে কম করে দিয়েছি, সে কারণে এগুলো দেখা যাচ্ছে। কারণ এই পেঁপে গাছগুলো রাখা যাবে না, যেহেতু কলা আছে এখন ভেতরে, এগুলো দেখা যাচ্ছে কেটে ফেলতে হবে। তো এ হচ্ছে বোরন এবং ডলার জিঙ্ক প্লাসের কার্যক্রম দেখেন। তো আশা করি অবশ্যই ভিডিওটা ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। তো নিয়মিত এমন ভিডিও আপনারা রেগুলারই পাবেন।